ভাবো তোমরা এমন একটা জায়গায় চলে এসেছো যেখানে শুধুই পাহাড় আর সবুজ, তার সাথে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আঁকাবাঁকা রাস্তা, সুন্দর একটা কটেজ আর সুন্দর ঝর্ণা, সুন্দর নদী। আর কি চাই? আর এত কিছু তোমরা একমাত্র পাবে নর্থ ইস্ট ইন্ডিয়াতে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা হচ্ছে আনিনি। আর আগের পর্বে তোমাদের নিয়ে গেছিলাম চিকু ক্যাম্প, তার সাথে দেখিয়েছিলাম ব্রুনি আর মায়ো ওয়াটারফলস। যদি আগের পর্বটা না দেখে থাকো, ওপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই পর্বে তোমাদের নিয়ে যাব আনিনি ভিউ পয়েন্ট, তার সাথে ইমুলি গ্রাসল্যান্ড আর স্যালি লেক আর দিব্রু সাইকোয়া ন্যাশনাল পার্ক। তাহলে ভিডিওটা সেই সবই দেখতে থাকো। ছোট্ট পাহাড়ি গঞ্জ এই আনিনি, এত সুন্দর লাগছে। সকালবেলা এখন বাজে 8:30, ঘুরতে বেরিয়েছি। লোকাল মার্কেটটা খুব সুন্দর। একটা বড় সুপার মার্কেটও আছে এখানে। সেটা কোথায় আছে? ওইদিকে আছে একটা। অপূর্ব সুন্দর সিনারি, সত্যি আমি প্রেমে পড়ে গেলাম অনিনি। সেই স্পেশাল অতিথি যার নাম বলে দাও। আদি, তোমার নামটা কি বলে দাও? হ্যাঁ, আদিশ মুখার্জি আছে, তো উনি দুটো কথা বলবেন। তুমি কিছু বলে দাও। কলকাতা যাবি বলে দাও, বলে দাও কলকাতা যাবি বলে দাও। ডগটাকে নিয়ে দিয়ে কলকাতা যাবে? হ্যাঁ, তোমার এখানে, তুমি এখানে ভালো লাগছে না? বাড়ি কোথায় থাকবে তুমি, এখানে না বাড়িতে? হ্যাঁ, বাড়িতে থাকবে? আচ্ছা, দাদু আছে বাড়িতে? বাহ বাহ বাহ। আমরা এখন বেরোলাম আনিনি ভিউ পয়েন্ট যাওয়ার জন্য। এখন বাজে 9:40। তো যাব ওই পাহাড়টা উপরে। দেখুন, ওই পাহাড়ের উপরে যাবো। ওখানে গেলে আমি আদি বলতে পারে না, বলো বলো বলতে পারে না। ওখানে কে না জোরে আমি খোকা বলো। ওখানে কে? ওখানে কে? মাথায় কি রে? আপনাদের দেখাই এখানকার পেট্রোলের দাম 92 টাকা 62 পয়সা, আর ডিজেলের দাম মাত্র 82 টাকা 20 পয়সা। বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গে কত পেট্রোলের দাম, শুধুমাত্র ট্যাক্সটা বেশির জন্য। আমরা এখন রওনা দিলাম আনিনি ভিউ পয়েন্ট, যেটা কিনা আনিনির মধ্যে সবচেয়ে উচ্চতম জায়গা। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব ইমুলি গ্রাসল্যান্ড। অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায় আনিনি ভিউ পয়েন্ট থেকে। পুরো অনিনি শহর ড্রোন ভিউ অনিনি ভিউ পয়েন্ট থেকে তোমরা পাবে, তাই এখানে মিস করো না আসাটা। যেতে যেতে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যখন এখানে আসবে তখন অবশ্যই একটা এয়ারটেলের সিম নিয়ে আসবে। জিও টাওয়ার এখানে নেই, আর বিএসএনএল কিছু কিছু জায়গায় চলে, তাই এয়ারটেলটাই বেশি ভরসাজনক এখানে আসার জন্য। এই হচ্ছে আমাদের আনিনি ভিউ পয়েন্টের রাস্তা, বেঁকে যাচ্ছে। আনিনি ভিউ পয়েন্টটা আর কারু রিসর্ট প্রায় একই জায়গায়। ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি আনিনি শহরটা। কারু রিসর্টের, কারু রিসর্ট, আর এটা হচ্ছে আনিনি ভিউ পয়েন্ট। দেখুন, দেখো 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 পুরো আনিনি শহরটাকে, কি সুন্দর লাগছে আনিনি ভিউ পয়েন্ট থেকে। আমি দেখাচ্ছি, অপূর্ব সুন্দর।
দেখো আদি কি করছে, আদি আসতে, আদি আদি যেও না, যেও না, আদি যেও না, আদি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। অপূর্ব সুন্দর এই জায়গাটা, কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আসবেন এখানে, আর একটু যদি লাইক করে দেন আর করে দাও বলবো আমি, আর একটু সাবস্ক্রাইব করে দিলে আমার বহুত আনন্দ হবে, এবং আমি আরও চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে পরিবেশন করার। এখানে একটা কি আছে এটা বুঝতে পারছি না, দেখি কি এটা, মনে হয় কিছু ঘর আছে। এখান থেকে লাগছে না, আমরা এবার বেরিয়ে পড়লাম ইমুলি গ্রাসল্যান্ডের দিকে, যেখানে আমরা গিয়ে ইমুলি গ্রাসল্যান্ড যাব। এই ইমুলি গ্রাসল্যান্ড একটা পয়েন্ট যেখান থেকে অরুণাচল প্রদেশের যে ফেমাস 7 লেক ট্রেক হয়, সেখানে এখান থেকেই শুরু করা হয়। এই ইমুলি গ্রাসল্যান্ড মোটামুটি 28 কিলোমিটার দূর আনিনি থেকে, আর এখানেই আমরা দেখতে পাবো আমাদের মাথু রিভারকে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাক। আমরা এখন যাব ইমুলি গ্রাসল্যান্ডের দিকে। তো এখান থেকে 7 লেকসের যে ট্রেকস খুব বিখ্যাত অরুণাচল প্রদেশে স্টার্ট হয়। তো দেখি কতটা যেতে পারি। ইমুলি গ্রাসল্যান্ড বলছে 2 কিলোমিটার, দেখা যাক। এই হচ্ছে ইমুলি গ্রাসল্যান্ড যাবার রাস্তা, তার সাথে 7 লেকসের ট্রেকসও এখান থেকে স্টার্ট হয়। সেম রাস্তা দিয়ে আমরা 7 লেকসও যাই। তো চলুন তাহলে, চলো তাহলে নিয়ে যাই তোমাদের ইমুলি গ্রাসল্যান্ডের দিকে। যেতে হবে না, বিউটিটা দেখুন, দেখো চারদিকে অসাধারণ। তবে রাস্তাটা খুবই চড়াই আর কি। তো চড়াই রাস্তা, এটা দেখো শুধু অপূর্ব। নিচে নদী যাচ্ছে, তারপর হচ্ছে অপূর্ব। আমি একটা ইমুলি গ্রাসল্যান্ড যেতে পারলাম না, কিন্তু ড্রোন ভিউ মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো इमली ग्रासलैंड है। यूट्यूब का ऐसे ब्लॉगर बोल के है। सर्च मार के देखते हैं सर आपका चैनल। हाँ 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 जरूर सब्सक्राइब करूंगा। हाँ नहीं का सब 7 লেকস ট্রেক করতে যাচ্ছে। তো আজকে এরা একটা জায়গায় পৌঁছবে, সেখানে থাকবে এরকম করে 7 দিন 6 দিন 7 দিন ট্রেক করে। এই ইমুলি গ্রাসল্যান্ডের ট্রেকটা কিন্তু খুবই কঠিন, বিশেষ করে এতটা খাড়াই রাস্তা, পুরো পাহাড়টাকে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে হবে, তাই একটু কষ্টকর আছে বই। যারা বয়স্ক তারা তো পারবেনই না। আমি এই ট্রেকটি করতে পারিনি, কিন্তু আমি ড্রোন উড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ইমুলি গ্রাসল্যান্ড। এই হচ্ছে মাথু রিভার, আর তার পাশে যে সরু রাস্তাটা অপূর্ব সুন্দর একটা ল্যান্ডস্কেপ তৈরি করেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কিরকমভাবে খাড়াই উঠে গেছে পুরো পাহাড়টা দিয়ে। আর এই হচ্ছে ইমুলি গ্রাসল্যান্ড। এই যে অপূর্ব সুন্দর জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ইমুলি গ্রাসল্যান্ড।
কি অবস্থা দেখো, শুধু দাঁড়িয়ে যাবে, শুধু দাঁড়িয়ে যাবে, বসবে না, সারা রাস্তা দাঁড়িয়ে যাবে, কারোর কোলেও আসবে না, বসবেও না। এখানে একটা ছোট্ট দোকান থেকে বিস্কুট কিনলাম, যা কিন্তু 5 টাকা করে বেশি। খুব সুন্দর জায়গাটা দেখো তোমরা। আর মাতুবাড়ি যাওয়ার পথে এই জায়গাটা, চিকু যাওয়ার পথে পড়বে। চিকু এর পরে গিয়ে বাঁ দিকে মাতু চলে যাচ্ছে, ডান দিকে চিকু। তো আমরা এখানে আগেও এসেছি, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা দুটো নদী এসে মিশছে, তার মধ্যে একটি আছে ধ্রি, আরেকটি নদীর নাম আমি জানতে পারিনি, তাই আমি আপনাদের জানাতে পারছি না। তবে জায়গাটা অপূর্ব সুন্দর। তোমার কেমন লাগছে সেটা একটু বলে জানাও সবাই, আমাদের দর্শককে কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। সুন্দর, ঠিক আছে। এই হচ্ছে দৃশ্য, দারুণ। এই হচ্ছে এটিএমটা, এসবিআই এটিএম। এই হচ্ছে আশপাশের দৃশ্য। খুব সুন্দর। বস, ফিরে বস। আচ্ছা, দাগুনকে জল দিচ্ছি। দাগুন, হ্যাঁ, আচ্ছা এখানে গুড মর্নিং ফ্রম আনিনি। আর একটা নতুন সকাল, আমরা এবার রোয়িংয়ের উদ্দেশ্যে স্টার্ট করছি, রওনা দিচ্ছি। তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব। তো এই ব্রেকফাস্ট করার জন্য আমরা আমাদের হোটেলের নিচে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি। দেখুন রেস্টুরেন্টটা, পুরি অর্ডার দেবো ভাবছি। তো পুরি মোটামুটি 50 টাকা করে 4 পিস দেয়। তো পুরি দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করবো। এই হচ্ছে রেস্টুরেন্টটা। আমাদের আদি বাবা কি বলছে দেখি। আদি বাবা এদিকে বলে দাও, এদিকে বলে দাও। ওখানে কে এটা বলে দাও তো। ওখানে তারপর না বলো, ওখানে কে রে, তারপর কি। এই ছিল আমাদের হোটেল মির্জা আলী, মোটামুটি সার্ভিস। এই ছোট্ট অনিনি, আমাদের খুব খারাপ লাগছে অনিনি ছাড়তে। অসম্ভব সুন্দর সিনারি।
গাড়ি। হ্যাঁ, আই লাভ আনিনিতে আমরা দাঁড়িয়েছি এখানে। এই রোয়িং যাচ্ছি আমরা, ফেরার পথে সেম রাস্তা দিয়ে ফিরছি। আর এই ওয়াটারফলসটা সামনেই আছে, খুব সুন্দর। আমরা অনেকটা নিচে নেমে এসেছি, মনটা খারাপ লাগছে, অনেককে ছেড়ে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। এই দৃশ্য দেখতে আমরা নিচে যাচ্ছি। আমি বলবো আনিনি আপনারা আরামসে চলে আসুন। মাঝখানে 40-50 কিলোমিটার রাস্তা একটু খারাপ, ভালোই খারাপ, বাকি রাস্তাটা মোটামুটি ভালো, তো কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। খুব সুন্দর লাগবে আনিনি। কি অবস্থা, কিভাবে আসছে দেখুন গাড়িগুলো, শুধু দেখো তোমরা রাস্তাটা। দেখো কি অবস্থা রাস্তা। ছোট গ্রাম, হ্যাঁ রালি ভিলেজ পার করছি। এটা ছোট্ট গ্রাম, সুন্দর। রাস্তা দেখো, রাস্তা হবে যাওয়ার সময়। এটা খুব সুন্দর ছিল, কিন্তু অতটা বুঝতে পারিনি। রাস্তাটা দেখো, রাস্তা অত্যাধিক খারাপ, ম্যাক্সিমাম ভালো, কিন্তু কিছু পোর্শনটা আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চ করবো বলে। জায়গাটা দেখুন, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গা, দারুণ লাগছে। এটার নাম হচ্ছে সঙ্গম হোটেল, অপূর্ব জায়গাটা। ভাত, সবজি, ডাল আর মাছ আসবে, তার সাথে স্যালাডও দিয়েছে। কি সুন্দর জায়গাটা। এটা একটু আটকে দিয়েছিল কিছুক্ষণের জন্য, তবে আমার মনে হচ্ছে খুলে দিয়েছে। মোটামুটি 5 মিনিট দাঁড়িয়েছিলাম, রাস্তা কাজ হচ্ছে তো ওই জন্যে। হচ্ছে রাস্তা খুলে দিয়েছে মনে হয়। অবস্থা দেখো,
আমরা হুনলি বেরোচ্ছি। হুনলি একটা মোটামুটি এই রাস্তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আমরা এখন বেরোচ্ছি। আমরা ফিরতি পথে দাঁড়িয়েছি মায়োদিয়া পাশে, চা সহকারে মোমো খাবো বলে। দেখুন মোমো আপনাদের দেখাচ্ছি। মায়োদিয়া পাস থেকে রোয়িং শহরটা দেখা যাচ্ছে, মানে নিচে পুরো দেখা যাচ্ছে। দেখো দারুণ লাগছে, ফিরতি পথে লাগছে দেখুন, শুধু দুর্ধর্ষ। আমরা দেখলাম একটা বাঘের বাচ্চা, কিন্তু সেটা ক্যাপচার করতে পারিনি। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দিয়ে যাচ্ছি, এটা মানে এখানে অনেক রকম জন্তু জানোয়ার দেখা যাচ্ছে। বাপরে, মর্নিং ফ্রম রোয়িং। আমরা কালকে রাত্রে রোয়িং গেস্ট হাউস বলে একটি হোটেলে আমরা উঠেছি। তার রুমটা একটু দেখে নেই। সব ফেসিলিটি মোটামুটি আছে, কিন্তু গিজার নেই এখনো অবধি। আর রুমটা বেশ বড়, আর বাথরুমটা হচ্ছে সবই ঠিকঠাকই, নতুন হোটেল টাইপের, তো খারাপ না। গিজারের অভাব বোধ করছি। রোয়িং রেস্ট হাউসে হোটেলটা খারাপ না। আশপাশটা দেখুন, অপূর্ব সুন্দর। রোয়িং মার্কেট, পাহাড়ে ঘেরা রোয়িং শহর। এদিকটা পাহাড় নেই। দাদি কি খবর, কি করছে দেখুন, দেখুন দেখে নাও, তবে দেখে নাও এই যে কি করছে দেখো। এই হচ্ছে রোয়িং গেস্ট হাউস রিসেপশন কাউন্টার, এখানে আসতে পারেন, খুব ভালো। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেল, কমপ্লিমেন্টারি ছিল। এটা হচ্ছে রোয়িং শহর, সুন্দর জায়গা রোয়িংটা। আমরা গাড়ি নিয়েছিলাম রয়্যাল নিড ট্রাভেল এজেন্সি, জান্টু গাগুই। সে নিজেই আমাদের গাড়িটা নিয়ে এসেছিল, আমাদের ঘুরিয়েছিল। তার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দরকার হলে তোমরা যোগাযোগ করতে পারো। আমি এসেছি এখন স্যালি লেক, তো আমরা এখন দেখবো স্যালি লেক। চলুন তাহলে দেখাই স্যালি লেক। স্যালি লেক এসে গেছি, তো হচ্ছে স্যালি লেক। স্যালি লেক দেখাচ্ছি, তো একটু দেখুন, দেখো তোমরা, অপূর্ব সুন্দর, সত্যি ভালো লাগবে। স্যালি লেক দেখাবো, একটুখানি দেখে নাও, খুব ভালো স্যালি লেক। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে।
এই যে সিঁড়ি দিয়ে আমি নামছি স্যালি লেক দেখার জন্য। এই হচ্ছে স্যালি লেক। স্যালি লেকে চারপাশের দৃশ্যটা দেখো না। আদি কেমন লেগেছে তোমার বলো ওভারঅল? সুন্দর। আচ্ছা তুমি কি কি করলে বলো এখানে? শুধু শুধু কি দুষ্টুমি করেছো? দাদার কাছে থাকবে, মামার কাছে থাকবে। ওইটা ওইখানটা যাবো, ওইটা থাকবে। আর দিবাল দেখতে যাবো। আদিকে দেখো কি অবস্থা হচ্ছে। আমরা এখন দেখছি রোয়িংয়ের মেন মার্কেট। এখানেই সব রকম জিনিস পাওয়া যায় এবং অনেকেই যারা থাকেন তারাও এখানে এসে মার্কেটিং করেন মোটামুটি সপ্তাহে একবার করে। এটাই হচ্ছে এই এরিয়ার সবচেয়ে বৃহত্তম মার্কেট। ভূপেন হাজারিকা ব্রিজ আমরা ক্রস করবো ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে। দেখো তোমরা এখন আমরা দেখছি ভূপেন হাজারিকা ব্রিজ, যেটা কিনা ভারতের দীর্ঘতম নদীর ওপর সেতু। 9.15 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি তৈরি হয়েছে 2017 সালে। এইটা লোহিত নদীর ওপরে অবস্থিত আর অরুণাচল প্রদেশ আর আসামকে কানেক্ট করে এই সেতু। লোহিত নদী যেটা কিনা একটা শাখা ব্রহ্মপুত্র নদীর, এই ব্রিজটা তার জন্যই বানানো হয়েছে। এই রাস্তাটা পাশে দিয়ে প্রচুর চা বাগান তোমরা দেখতে পাবে। আর রোয়িং থেকে ডিব্রুগড়ের দূরত্ব মোটামুটি 170 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় লাঞ্চ করার জন্য, গব্বর কি ধাবা। নামটা শুনে কি মনে হচ্ছে? গব্বর কি ধাবা। তো দেখুন গব্বর কি ধাবা। এই হচ্ছে আসাম। আর আমাদের আদি বাবাটা কি করছে দেখুন। আদি বাবা, আমার দর্শকদের বলো ট্যুরটা কেমন লাগছে? আদি বাবা, থালি নিয়েছি। থালিটা ছিল হচ্ছে আমাদের আছে পাঁপড় আছে, ভাজা আছে, তরকারি আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, একটা বেগুনি টাইপের ছোট দিয়েছে কি একটা, আর তার সাথে ফিশ নিয়েছি আর চিকেন আসছে। আমরা এখন এসে পৌঁছলাম ডিব্রুগড় সাইখোয়া ন্যাশনাল পার্ক। তো দেখাই তোমাদের এই যে এখানে
সুন্দর একটি লেক মতো আছে, যেটা করে পার হয়ে ওদিকে গিয়ে ট্রেকিং হয়। তো আমরা তো সেটা করবো না, এখন লেকটাই তোমাদের দেখাই। এই হচ্ছে সেই লেকটা। চারদিকে চায়ের বাগান। দিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্কের সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাই। পার্কটি উত্তর আসামের ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় অবস্থিত। ব্রহ্মপুত্র ও লোহিত নদী উত্তর দিক থেকে এবং দিব্রু নদী দক্ষিণ দিক থেকে পার্ককে ঘিরে রেখেছে। 1997 সালে দিব্রু সাইখোয়াকে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটা পৃথিবীর 19টি বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে একটা। এখানে এই চা বাগান পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। অপূর্ব সুন্দর লাগছে ড্রোন শটগুলো। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে, আর ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও, তাতে আমরা আরো উৎসাহ পাবো নতুন ভিডিও তোমাদের জন্য আনার জন্য। তাহলে ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। এই যে দেখছো, এই যে নদী পেরিয়ে ওইখানে হচ্ছে আসল ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক। সেটা যাওয়া আমাদের হয়নি অবশ্য। চা বাগানের ভেতরে আমি এসেছি, দেখো সিনারিটা। আর আমাদের আদি কি বলছে দেখো, কি বলছো আদি, কি বলছো? খুব সুন্দর বলো। খুব সুন্দর। তুমি কি করছো? আমি ট্রেন কিনতে যাচ্ছি। পৌঁছলাম জগন্নাথ মন্দির ডিব্রুগড়ের। তো দেখো তোমরা মন্দির, ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মন্দির ডিব্রুগড়ের। দেয়ালে প্রচুর স্ক্রিপ্টিং করা আছে, মানে স্ক্রিপ্টিং করবো না, এগুলো মূর্তি করা আছে। খুলে মানে যেতে হবে, জুতো খুলে যেতে হবে। এই দিব্রু জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছিল 2014 সালে এবং বলা হয় এটা নাকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। পুরী হচ্ছে বৃহত্তম জগন্নাথ মন্দির আর এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এটা ডিব্রুগড় শহরেই অবস্থিত আর এখান থেকে স্টেশনের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার। এটা দেখতে মিস করবেন না, অবশ্যই দেখে নেবেন।
এটা লক্ষ্মী মন্দির। রামজি দরবার। আমাদেরকে ভাইয়া গাড়িতে তুলেছিল, আবার সব ঘুরিয়ে টুরিয়ে ডিব্রুগড় স্টেশনে ছেড়ে দিয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো খুব লেগেছে। ভালো মানুষ, খুব ভালো লেগেছে। আবার যদি কোনোদিন আসতে পারি দাদার সাথেই আসবো। এই হচ্ছে ডিব্রুগড় স্টেশন। আমাদের কামরূপ দাঁড়িয়ে আছে, কামরূপ। আর ডিব্রুগড় স্টেশন। তো আমরা সুইগিতে অর্ডার করেছি বা জোম্যাটোতে অর্ডার করেছি। জোম্যাটো খাবার আসছে, তো আমরা বাইরে গিয়ে খাবারটা নিয়ে নেবো। নিয়ে আমরা গৌহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গৌহাটি স্টেশন আমাদের পরের গন্তব্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের গৌহাটি ঘুরে দেখাবো, তাই চোখ রাখো আর লাইক সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি ফিরছি গৌহাটির ভিডিও নিয়ে।